কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি, সাদা তেল গরম হতে দিয়েছি। আমি কি করব, শিমের ভর্তা। তেলটা গরম হয়ে এসেছে, দিয়ে দেবো কালো জিরে। কালো জিরেটা ভাজা হয়ে গেছে, আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফাটিয়ে। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি রেখেছিলাম, পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা দিয়ে দেবো স্লাইস পরিমাণ, স্লাইস অল্প পরিমাণ দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সিমটা পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে, সেটা আমি দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে নেব। এটা খালি নেড়ে যেতে হবে। এবারের মধ্যে আমি পরিমাণ মতন অল্প করে নুন দিয়ে দেবো। যেহেতু শিমটা সেদ্ধর সময় আমি নুন দিয়েছিলাম, তাই অল্প পরিমাণ দিলাম নুন। নাড়লে যতটা জল টেনে আসে ততই ভালো হবে। মিডিয়াম আঁচে করতে হবে, হাই আঁচে করলেই পুড়ে যাবে, লেগে ধরবে নিচে। অনবরত এটা নাড়লে পরে জলটা টেনে যাবে। শিমের গা দিয়ে জলটা ছেড়েছিল, জলটা টেনে যাবে। আর একটু ড্রাই হয়ে যাবে, জলটা আর একটু টেনে যাবে। এটা আমি আর একটু কিছুক্ষণ হতে দেবো। আমার হয়ে এসেছে। স্লাইড চিনির দানা দিলে পরে ভালো লাগে, বাট আমি এটা স্কিপ করে গেলাম। ব্যাস, এটা আমার শিম ভর্তা কমপ্লিট। এবার এইটা আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। ওইটা আর একটা জিনিস বলা হয়নি, আমি এটা 300 গ্রাম শিম নিয়ে করেছিলাম, তাই এই এতটা হয়েছে। এবার বেশি শিমের পরিমাণ নিলে তাহলে পরিমাণটা বেশি হবে। তো এটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। শিমের ভর্তা রেসিপি কমপ্লিট। খুব সুন্দর একটা রেসিপি, গরম ভাত দিয়ে দারুণ লাগে।